stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay. বোরহান আহমেদ বলছিলাম বিউটি লেভেন কানাডা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে গার্ডেন সেন্টার। আজ আমরা এসেছি সুপারস্টোর গার্ডেন সেন্টারে। যেহেতু ওয়েদার ভালো হয়ে গিয়েছে, সামারের ওয়েদার, তো আমরা এসেছি আজকে একটু বাগানের প্রিপারেশনের কিছু কাজ নিয়ে, যেমন মাটি কেনা, সারের ব্যাগ কেনা, এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখতে এসেছি আজকে কি কি গাছ উঠেছে গার্ডেন সেন্টারে এবং আমরা কি কি গাছ নিতে চাই সেগুলো আজকে একটু দেখে গেলাম। আশা করি আগামী 2-1 দিনের মধ্যে আমরা আবার আসবো, এসে আমাদের বাগানের সাইজ এবং ধরন বুঝে আমরা এখান থেকে আমাদের দেশীয় যেই শাকসবজি অথবা ফুল যেগুলো আমরা সচরাচর লাগাই ওই গাছগুলা কিনবো। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এই সামারের গার্ডেন প্রিপারেশনে, বিউটি লেভেন কানাডার সাথেই থাকবেন। আমরা আজকে এসেছি সুপার স্টোর গার্ডেন সেন্টারে বাগানের জন্য কিছু গাছ চয়েস করব। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে পেপার বা ক্যাপসিকামের চারা, টমেটোর চারা, লেটুসের চারা আছে, ধনে পাতা আছে, এগুলো সব হাইব্রিড জাতের। এখানে কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো, এবং এই পাশে ফুলের এবং টমেটোর বিভিন্ন প্রজাতির গাছ আছে। এখানে আছে ইনডোর প্ল্যান্ট, ফুলের আছে এখানে বিভিন্ন কালারের ডালিয়া, এখানে আছে ঝাউ গাছের অনেক বিভিন্ন সাইজের, এখানে আছে গাঁদা ফুলের বিভিন্ন কালারের, আমরা আজকে মাটি কিনতে এসেছি বাগানের জন্য। এই মাটিটা আমরা সাধারণত ইউজ করি ব্ল্যাক আর্থ। এই মাটিটা যখন সারের মাটি হিসেবে ইউজ করি খুবই ভালো ফলন দেয়, সেটা ভেজিটেবল হতে পারে বা ফুলের গাছ হতে পারে।
আবার ফিরে এসেছি। এখন এসেছি ওয়ালমার্ট গার্ডেন সেন্টারে। তো চলুন ভিতরে যাই, দেখি কি কি গাছ এসছে আর কি কি গাছ এখান থেকে আমরা পছন্দ করতে পারি আমাদের বাগানের জন্য। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা ওয়ালমার্টের ভিতরে চলে এসেছি। এখানে আমরা বিচি যেগুলো লাগাবো, যেগুলো শাক জাতীয়, সেগুলো বিচির জন্য এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের বিচি আছে। দেখতে পাচ্ছেন রেডিশ, নানা স্টাইলের রেডিশ আছে এখানে, ক্যারট আছে, কিউকাম্বার আছে, ব্রোকলি আছে, এগুলো থেকে নিব, কারণ ক্যারটটা আমরা প্রতি বছরই লাগাই। আমাদের পছন্দের একটা জিনিস রেডিশগুলো, ছোটো ছোটো ক্যারট রেডিশগুলো লাগাই। তারপরে সুইট গাছ শাকটা আমরা অনেক পছন্দ করি। এখানে আসলে ফুলের জিনিস। তো আমি দেখছি আদার সাইডে আমার হাজবেন্ড বোঝা পেয়েছে সুইট গাছ। এই যে রেডিশগুলো, এগুলো খুবই টেস্টি, সালাদ করে খাওয়া যায় আর এমনিও খাওয়া যায় রান্না করে। এখানে হলো শাকের সব জিনিসপত্র। এই যেগুলো সুইট গার্ড, যেগুলো আমি নিয়েছি, যেমন হ্যাঁ ওকে, এই রেডিশ লাল সাদা মিলানো, একটা একদম পুরো পিওর লাল। এখান থেকে কিছু বিচি নিব, তারপরে ভিতরে যাব, অন্য গাছগুলো না গাছ কি আছে সেগুলো দেখবো, ছোট চারা গাছ ওগুলো কিছু নিব। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এখন গার্ডেনের ভিতরে চলে এসেছি। তো এখানে সব টমেটো গাছগুলো আছে, অনেক অনেক কাইন্ড অফ টমেটো আছে এখানে। চেরি টমেটো, রেগুলার টমেটো, রোমান টমেটো, যেটা দিয়ে সালাদ করে, মিষ্টি সুইটি সেরকম। এই টমেটোগুলো বেশ ভালো, টমেটো গাছগুলো দেখছি। আগে দেখবো ভালো করে, তারপরে চুজ করতে হবে, না দেখে তো চুজ করা যাবে না, আদারওয়াইজ দেখা যাবে যে অনেক ভালোটা হাতে রয়ে গিয়েছিল। আর এদিকে নানা রকম ফুল গাছ, এগুলো হলো সব গোলাপ, যেগুলো একবার লাগিয়ে দিলে প্রতি বছরই হয় অটোমেটিক্যালি, আর লাগাতে হয় গোলাপ গাছগুলো। নানান ধরনের ফুল গাছ আছে, এদিকেও আছে। আমরা যেখানে এসেছি এখানে আমাদের বরবটি গাছ আছে, দেখতে পাচ্ছেন অনেক বরবটি গাছে ফুল চলে এসছে অলরেডি। এগুলো যে বরবটি, এই টাইপের বরবটি হবে, ছোট ছোট সাইজ, কিন্তু এগুলো খেতে খুব মজা। আর এটা হলো বেগুন, বড় বেগুন যেটা আমরা খাই, এগ প্ল্যান্ট। এই বেগুন গাছ এখানে আছে। সবারই গাছ আছে, পেপার গাছ আছে। এই যে পেপার গাছ আমরা প্রতি বছরই কিনি, কারণ আমার ছেলে খুব পছন্দ, এটা সেই জন্য কেনা হয়। এগুলো হলো ছোট বাঁধাকপির মতো যেগুলো, ওই গাছগুলো, এটা ব্রোকলি গাছ। এগুলো হলো কলিফ্লাওয়ার, ফুলকপি। সবারই হয়ে গেছে একটা গাছে। গাছগুলো দেখতে কি ভালো লাগে, সামনে দেখতে অনেক সুন্দর
অনেক ধরনের গাঁদা, ছোট বড় যেমন নানান কালারের গাঁদা ফুল অলরেডি ফুটে গেছে অনেক গাছের মধ্যেই, আর কিছু গাছে এখনো ফুটেনি। উপরে আরো নানান ধরনের গাছ আছে। এখানে আসলে মানুষ এই সামারের 2টা মাস অনেক বেশি ডেকোরেট করে, বাড়ির বাইরে সব ঝুলিয়ে রাখে, খুবই ভালো লাগে। পাশে কর্নারে ঝুলিয়ে রাখে, বাসার সামনে যে বাচ্চাটা থাকে ওখানেও অনেক ওই পাশে চলো, ওই পাশে কিছু ফলের গাছ আছে বড়, আপেল গাছ। এটা হলো নানান ধরনের আপেল গাছ, এটা এক ধরনের আপেল গাছ আছে, এটা আরেক ধরনের আপেল গাছ, অনেক ধরনের আপেল গাছ আছে। ওর পাশে চেরি গাছ আছে, ওই যে চেরি, দুজনের চেরি। সাদা সাদা যে ফুলগুলো ওগুলো আপেল। অনেকে তাদের বাসায় হ্যাঙ্গিং করে রাখে, তাদের জন্য এই জাতীয় এইভাবে হ্যাঙ্গিং করে সৌন্দর্য বাড়িয়ে নেয়। এগুলো সব কীটনাশক এবং সার ফুলের গাছের জন্য। এগুলো হলো এখানে সবাই বাগান করে ডেকোরেশন করার জন্য, এগুলো বাইরের জন্য, আউটসাইড ডেকোরেশনের জন্য, এগুলো সব বাগানের জন্য, স্পেশালি সামার টাইমে এগুলো বাগানে লাগানো হয় ডেকোরেশন করার জন্য।